আসলে আপনারা জানেন ২০১৮ সালে আমি এই অনুভূতিটা প্রকাশ করার জন্য সেদিন চেয়েছিলাম, কিন্তু সেদিন আমাকে দেওয়া হয়নি। আমার উপরে নির্মমভাবে আঘাত করে রক্তাক্ত করে আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমাকে দীর্ঘ ৮ বছর কারাবরণ করতে হয়। আজকের দিনে আমি আমার পরিবারের কাছে এসে এবং আমার শরীয়তপুরের নাগরিকদের আমাদের কাছে এসে আমি সত্যি বারবার আমি মানে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি যে আমার উপরে মানুষ শরীয়তপুরবাসী এবং আমার পরিবার আর পাশাপাশি আমার দল আমার উপরে আস্থা রাখতে পেরেছে। এই জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া প্রকাশ করছি। কারণ সবাই তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল এবং সবাই পুরা দেশবাসীকে এই 18 কোটি মানুষকে জিম্মি করে 3বার ভোটারবিহীন নির্বাচন করেছিল। আজকের এই দিনে আমাদের যেই যারা নতুন ভোটার হয়েছে এবং যারা আগের ভোটার ছিল, এই 18 কোটি জনগণের মধ্যে যে প্রাণ চাঞ্চল্যতা ফিরে পেয়েছে, তার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে মানুষের মধ্যে এই ভোটের অধিকার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা, যে আকুতি ছিল, সেই আকুতিটা আজকে এই স্বাধীন বাংলাদেশে 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তারপর 24-এর এই জুলাই আন্দোলনে আরেকবার বাংলাদেশ স্বাধীন হলো গণতান্ত্রিকভাবে। এই গণতান্ত্রিক অগ্রযাত্রাটা যাতে নষ্ট না হয়, সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার পথে যেই পথ চলা, সেটাকে আরো বাড়িয়ে দিতে চান।